পরবর্তীতে আরেকটা টাইপ বাকি ছিল, এটা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন। তো ডাটা ইন্টারপ্রিটেশন আমি আগেই বলছিলাম যে একটা টেবল থাকতে পারে, কোনো ডাটা থাকতে পারে, ঠিক আছে? এই ডাটা থেকে সাধারণত 3টা কোশ্চেন করে থাকে, এবং ওই 3টা কোশ্চেন কিন্তু আবার বলা যায় যে ওই 1 থেকে 4 পর্যন্ত যে টাইপের কোশ্চেনগুলো ডিসকাস করছি ওই টাইপেরই, মানে হয় কম্পারিজন, না হয় মাল্টিপল চয়েস, না হয় নিউমেরিক্যাল এন্ট্রি, এই টাইপের কোশ্চেন হতে পারে। তবে এটাকে আলাদা ডিসকাস করার রিজনটা কি, যে এখানে একটা ডাটা সেট আর টেবল বা ফিগার বা কোনো স্ট্যাটিস্টিক্যাল ফিগার আর কি, এগুলো দিয়েই অ্যাকচুয়ালি আনসার থাকে। সো দেখতেই পাচ্ছি এখানে এই টাইপের কোশ্চেন থাকতে পারে। তো এই টাইপের কোশ্চেনগুলো আমরা এখন একটু ডিসকাস করে দেখি যে কিরকম হয়। একটা এক্সাম্পল যদি আমরা কনসিডার করি, যে দেখতেই পাচ্ছি যে এখানে 1 থেকে 3 পর্যন্ত আনসার করতে হবে, এবং এক্সাম্পলটায় একটা টেবল আমাকে অলরেডি দিয়ে দিচ্ছে। কোশ্চেনটা যদি আমরা দেখি, যে কোশ্চেনটা হচ্ছে একটা অ্যানুয়াল পার্সেন্টেজ দেওয়া আছে ডলার অ্যামাউন্টের উপরে এবং সেলসের উপরে, যে 5টা খুচরা দোকানের, সেটা 2006 থেকে 2008 এর মধ্যে। তো ব্যাপারটা কি আমি যদি একটু বলি, যেমন এক 5টা স্টোর, মানে হচ্ছে PQRST, এই 5টা স্টোরে আমরা যদি দেখি, পি স্টোরে হচ্ছে পার্সেন্ট চেঞ্জ ফ্রম 2006 টু 2008, এটা মিন করে যে এই 2006 থেকে 2007 সালের মধ্যে ওদের ডলার অ্যামাউন্ট পার্সেন্টে 10% হারে বেশি সেল হয়েছে। দ্যাট মিনস আগে যত সেল হতো তার থেকে $10 করে বেশি হয়েছে প্রত্যেক $100। তো এই টাইপের ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। যদি মাইনাস হয় দ্যাট মিনস হচ্ছে $20 কম হয়েছে প্রতি $100 সেলসটা। তো এখান থেকে আমাদেরকে আনসারগুলো করতে হবে ইনফরমেশনগুলো থেকে। তো প্রথম কোশ্চেনটা যদি আমরা পড়ি, যে if the dollar amount sales at store P was 800,000 for 2006, what was the dollar amount of sales at the store for 2008? তার মানে হচ্ছে, বলছে যে যে পি স্টোরে যদি 2006-এ যে অ্যাকচুয়ালি ডলার অ্যামাউন্ট সেল হয়েছে সেটা এক্স্যাক্টলি $800,000 হয়, তাহলে সেটা 2008-এ কত হবে? তো আমরা জানি যেহেতু পি স্টোরে 2006-এ থেকে 2007-এ 10% করে বৃদ্ধি পেয়েছে, তো 800,000 এটা ছিল আমাদের 2006-এ। তো 2007-এ হবে এটার 10% কিন্তু বাড়ছে। তার মানে 800,000 প্লাস হচ্ছে এটার 10%, 800,000-এর 10%। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা পাবো 880000। ওকে, তার মানে $880,000 2007-এ গিয়ে পাইছি। তারপরে আবার দেখতে পাচ্ছি যে -10 হয়েছে 2007 থেকে 2008-এ যখন গেছে, তখন -10, তার মানে হচ্ছে প্রত্যেক 100-এ $10 করে কম সেল হয়েছে। তো এবার বলতে পারি অনেকটা 880,000 প্লাস হচ্ছে, সরি, -10% কমে গেছে, না? সো 880,000 ইন্টু 10%, এবং আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে 100 দিয়ে ডিভাইড করতে হবে। সো এই ক্যালকুলেশনগুলো আমরা অ্যারিথমেটিক চ্যাপ্টারগুলোতে আরও ডিটেলে পড়বো, যে এক্স্যাক্টলি কিভাবে এই ক্যালকুলেশনগুলো করতে হয়, শর্টকাট। সো আপাতত আমি এটুকু লিখলাম। সো এই অ্যামাউন্টটা আমরা ক্যালকুলেটর যদি ব্যবহার করে আমরা বের করি, তাহলে আসবে 792,000, এবং ক্যালকুলেটর হচ্ছে অন স্ক্রিনে দেওয়া থাকবে। তো আমাদের অ্যাকচুয়ালি যে ক্যালকুলেটর আগে আমরা কিছুক্ষণ আগে ইউজ করছি, এরকম একটা ক্যালকুলেটর দেওয়া থাকবে। ওই ক্যালকুলেটর ইউজ করে আমরা কাজ করতে পারবো। সো ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সঠিক আনসারটা আছে। সো আমরা ইজিলি দিতে পারবো। এটা হচ্ছে কাইন্ড অফ আমার 2 নাম্বার, যে মাল্টিপল চয়েস কোশ্চেন বাট একটা সঠিক আনসার। তো এই ছিল আমাদের ডাটা ইন্টারপ্রিটেশনের একটা কোশ্চেন। আমরা যদি পরবর্তী কোশ্চেনে চলে যাই, 2 নাম্বার ডাটা ইন্টারপ্রিটেশন, এখানে 3টা কোশ্চেন বলছে যে 1 থেকে 3 আনসার করার জন্য বেসড অন দিস ডাটা। তো
সেকেন্ড কোশ্চেনটা দেখি। সেকেন্ড কোশ্চেনটা বলছে যে at store T the dollar amount of sales for 2007 was what percentage of dollar amount sales for 2008? সো ব্যাপারটা কি বলছে, তো টি যে স্টোরটা আছে এটা নিয়ে কথা হচ্ছে। টি স্টোরে বলছে যে 2007-এ যে পরিমাণ ডলার সেল হয়েছে এটা 2008-এ সেল হওয়ার কত পার্সেন্ট, ব্যাপারটা এরকম। সো 2008-এ আমরা যদি একটা ধরি আর কি, যে 2000 কি বলে 7-এ আমরা ধরলাম আর কি, আহ, যে কত 2007-এ সেল হয়েছে। 2007-এ দেখতেই পাচ্ছি কত, মাইনাস কাইন্ড অফ মাইনাস, এটাকে বলতে পারি যে 8, যে 2007-এ ডলার অ্যামাউন্ট আমার থাকে, যে 2007 থেকে 8-এ 7-এ যে ডলার অ্যামাউন্ট আমি ধরে নিই এ, তাহলে 2008-এ যে সেলটা হবে সেটা হচ্ছে 7 থেকে 8-এ যাওয়ার জন্য, আর 7 আমি অ্যামাউন্টটা ধরছি এ, তাহলে প্রতি 100-তে -8 করে চলে গেছে। সো আমি বলতে পারি আমি এ মাইনাস এ ইন্টু 8%, আমি এটা যদি ক্যালকুলেট করি এটা আসবে 0.08, মানে হচ্ছে 0.92 এ। সো এতটুকু পার্ট হচ্ছে আমার 2008-এর। সো আমি 2008-এর পার্টটা কিন্তু পেয়ে গেছি। এখন আমার বের করতে হবে, আহ, এটা হচ্ছে 2008-এর ডলার অ্যামাউন্ট, আমি একটু যদি লিখে রাখি 2008-এর ডলার অ্যামাউন্ট। তো এরপর হচ্ছে আমাকে পার্সেন্টেজটা বের করতে হবে। 2007-এ কত ছিল আমার এ, আর সেটা 2008-এর রেসপেক্টে আমাকে পার্সেন্টেজ বের করতে হবে। তো 2007-এ ছিল এ, 2008-এ আমি মাত্র বের করছি যে এটা হয়ে গেছে 0.92 এ, এবং এটা যদি এটাকে ডিভাইড করি এ ক্যান্সেল আউট হয়ে যায়, তার মানে হচ্ছে 1/0.92, এটা আমি ক্যালকুলেটর ইউজ করে করতে পারি যে 1 ডিভাইড বাই 0.92 আসতেছে 1.0869 আসছে, যেটাকে আমি পার্সেন্টেজে নিলে আসবে 108, দ্যাট মিনস 9%। যদি আমরা রাউন্ড আপ করে লিখি 109.69% টোটালি লিখলে, তো এখানে আবার একটা দিচ্ছে 0.1% পর্যন্ত আমাকে অ্যাকুরেট লিখতে হবে। 0.1% মানে কি, যে দশমিকের পর 1 ঘর পর্যন্ত আমাকে অ্যাকুরেট লিখতে হবে, অনেকটা এরকম। তো আমরা যদি এখানে লিখি যে 108.69 এরকম চলতেছে, তো এখানে দশমিকের পর যে 1 ঘর সেটা হচ্ছে 6, এটা অ্যাকুরেট লিখতে হলে আমাকে এই ডিজিটটা বাদ দিতে হবে। এই ডিজিটটা বাদ দেওয়ার সিস্টেমটা কি, রাউন্ড আপ করতে হয়, যে কি 1 যোগ করতে হয়, আমরা জানি 5-এর উপরে নাম্বার থাকলে। সো 108.7%, এটা হবে এক্স্যাক্টলি আনসার। তো আমরা এই ঘরে 108.7 এই পার্টটা লিখে ফেলবো, তাহলে আমাদের আনসার মিলে যাবে। তো এই ছিল আমাদের নাম্বার 2 কোশ্চেন। আমরা এখন নাম্বার 3 কোশ্চেন যদি যাই, যে দেখতে পাচ্ছি যে বেসড অন দিস ইনফরমেশন which of the following statements must be true, indicate all such statements। তার মানে হচ্ছে এই যে আমাদের ইনফরমেশন দেওয়া আছে, এখান থেকে এই স্টেটমেন্টগুলো আমাদের যাচাই করতে হবে যে কোনটা ট্রু অ্যাকচুয়ালি। তো আমরা যদি একটা দেখি, ফর 2008 the dollar amount sales at store are greater than the dollar amount, greater than that at each of the dollar force store। তার মানে হচ্ছে যে এই আর স্টোরে যে পরিমাণ সেল হয়েছে 2008-এ ডলার অ্যামাউন্টটা, সেটা কি ওই 4টা থেকে বড় কিনা, ব্যাপারটা এরকম। বাট এটা তো আমরা বলতে পারবো না, বিকজ আমাদের কোনো অ্যামাউন্ট কিন্তু দেওয়া নাই এখানে, যে কোন স্টোরে কত অ্যামাউন্ট অ্যাকচুয়ালি সেল হয়েছে, শুধু পার্সেন্টেজ দেওয়া আছে। পার্সেন্টেজ দিয়ে বোঝা যাবে না, এই কারণে এরকম যে মেবি এমন হইতে পারে
পি হয়তো বা কিউ হয়তো $1,000 মাত্র সেল করছে, আর আর মেবি এমন হইতে পারে জাস্ট $100 সেল করছে। সো আমরা আসলে জানি না কে কত ডলার এক্স্যাক্টলি সেল করছে, যেহেতু অ্যামাউন্ট দেওয়া নাই। সো আমরা বলতে পারি এই এ অপশনটা নাই, আমরা দেখতে পারতেছি না, মানে কারেক্ট না আর কি। সো এরপর যদি দেখি বি অপশনটা, সেটা হচ্ছে দ্য ডলার অ্যামাউন্ট of sale at store S for 2008 was 22% less than that for 2006। তার মানে হচ্ছে যে ডলার অ্যামাউন্ট কোন স্টোরে, এস স্টোরে 2008-এ যদি 2006-এর চেয়ে 2006 থেকে কিন্তু 2007-এ আমি দেখতে পাচ্ছি তার কমে গেছে -7। আবার আরও কমছে, সেটা হচ্ছে -15। এখন কোশ্চেন হচ্ছে আমরা টোটাল যদি চিন্তা করি -22 কমছে, বাট এটা কিন্তু এক্স্যাক্টলি কারেক্ট না। কারেক্ট না কারণ হচ্ছে তার এখানে একটা অ্যামাউন্ট হয়েছে, ওই অ্যামাউন্টের রেসপেক্টে -15 পার্সেন্ট অ্যাকচুয়ালি কমছে। সো আমরা অ্যাকচুয়ালি যদি এটা যাচাই করতে চাই, আমরা একটু এখানে ম্যাথ করতে হবে যে এক্স্যাক্টলি কত, বাট এটা টেকনিক্যাল কোশ্চেন, যে এখানে কিন্তু টোটাল হয়ে যায় -20। অনেকে আনসার দিতে পারে যে -2006 থেকে 2008 হচ্ছে -20, বাট পার্সেন্টেজ এভাবে কাজ করে না। এটা আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে আরো ডিটেল দেখবো, যে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে গেলে অ্যামাউন্ট যেহেতু চেঞ্জ হয়, তখন টোটাল পার্সেন্টেজটা আর সেম থাকে না আর কি। তো এটা হচ্ছে আমি যদি একটু সলভ করি, একটু মুছে নিচ্ছি এখানে, মানে এই পার্টটার জন্য যদি একটু দেখি যে এস যে স্টোরটা আছে, এস স্টোরে আমি যদি ধরে নিই যে এস স্টোরে হচ্ছে 2006-এ যে অ্যামাউন্টটা ছিল সেটা হচ্ছে এ, ধরলাম আর কি যে টোটাল অ্যামাউন্ট ছিল এ। তাহলে 2007-এ কত, তার 7% কমছে, তার মানে হচ্ছে 7% ইন্টু এ, এবং এটা যদি ক্যালকুলেট করি আসবে 0.93 এ। তারপরে কমছে হচ্ছে -15, তার মানে হচ্ছে 15% কমছে, এটার 15%। তো এটা 15% কম মানে হচ্ছে অ্যামাউন্ট আছে, এটা তো অ্যাকচুয়ালি আসল, ঠিক আছে। আর যতটুকু পার্ট আছে অ্যামাউন্ট, যদি আমরা দেখি আহ, যেমন ডলার অ্যামাউন্ট হচ্ছে 0.93 এ ইন্টু, যেহেতু 15% কমে গেছে, তাহলে থাকবে হচ্ছে 85%। তাহলে 85, এটার যদি এটার 85% যদি আমরা চিন্তা করি, কনসিডার করি, তার মানে হচ্ছে 85 ইন্টু 0.93, আমরা এটা একটু মাল্টিপ্লাই করে দেখি কি আসে। সো 85 ইন্টু 0.93 ইন্টু 0.85, এবং পাচ্ছি হচ্ছে 79 পয়েন্ট, আমি লিখতেছি 0.905, যেটা পার্সেন্টেজ নিলে হবে 79.05। এটা হচ্ছে তার যেটাকে বলে ক্যাপিটাল, মানে কাইন্ড অফ অ্যামাউন্টটা এত এ। তো তার লস হয়েছে কত, আমি যদি ডিক্রিজ চিন্তা করি, টোটাল ছিল 1 ইউনিট, তাইলে আমি দেখতেই পাচ্ছি অনেকটা 20.95%, যেটা আসলে আমাদের ম্যাথের সাথে যাচ্ছে না, আমার কথা ছিল 22%। তাহলে আমি এটাও বলতে পারি যে আমাদের যে বি অপশনটা আছে এটাও অ্যাকচুয়ালি কারেক্ট না। সো এও কারেক্ট না, বিও কারেক্ট না। তাহলে আমাদের এখন চেক করতে হবে সি, দ্য ডলার অ্যামাউন্ট অফ সেলস এট স্টোর আর for 2008 was more than 17% greater than that for 2006। সো অনেকটা কেমন হচ্ছে এখানে, যে বলছে যে 2008-এ 2008-এ আর সরি আর আর স্টোরটা 2008-এ যে পরিমাণ ডলার অ্যামাউন্ট অ্যাকচুয়ালি সেল করছে স্টোরটা, সেটা হচ্ছে গিয়ে 2006-এ যে পরিমাণ সেল করছে সেটা থেকে 17% বেশি। সো এটা আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে, বের করে বুঝতে হবে যে কারেক্ট আছে কিনা। সো যদি দেখি যে, যেহেতু আমরা এখানে একটা অ্যামাউন্ট ধরে নিতে পারি ওই আগের ম্যাথগুলোর মতোই, যে আমরা যদি ধরি যে আর স্টোরটা হচ্ছে 2006-এ তার যে সেল হয়েছে সেটা হচ্ছে একটা অ্যামাউন্ট, সেটা হচ্ছে এ অ্যামাউন্ট,
এবং আহ, আমরা দেখতেই পাচ্ছি যে আহ, এই এক বছরে 2007-এ তার যে পার্সেন্ট বাড়ছে সেটা হচ্ছে +5%। আমি এখন একটু ডিটেল করতেছি ম্যাথ, বাট এগুলো একটু শর্টকাট আছে যেগুলো আমরা পরবর্তীতে ডিসকাস করব যে শর্টকাটগুলো কি। সো এখানে আসবে হচ্ছে 1.05 সেম থিং হচ্ছে আমাদের 2007, এটা হচ্ছে 2007-এ। সো 2007 থেকে 2008-এ যদি চিন্তা করি 12% অ্যাকচুয়ালি বাড়ছে। সো সেম ওয়েতে যদি আমরা চিন্তা করি 12%, তো 12% হলে 2008-এর জন্য লিখতে পারি 1.05 প্লাস হচ্ছে 1.05 ইন্টু 12%। 12% বৃদ্ধি পাইছে। সো এটা ওভারঅল যদি আমরা ম্যাথমেটিক্যালি করি 1.05 প্লাস 1.05 ইন্টু 12% মানে হচ্ছে 0.12। সো আমাদের ক্যালকুলেটর ইউজ করে একটু ক্যালকুলেটর ইউজ করে আমরা দেখতে পারবো এক্স্যাক্টলি কত আসছে। তো এখানে বসাচ্ছি 1.05 ইন্টু 0.12 এবং তার সাথে অ্যাড হবে 1.05। তো ওভারঅল আমি পাচ্ছি 2008 হচ্ছে 1.176, এবং ইনিশিয়ালি কিন্তু 1 ছিল, আর এখন হচ্ছে 1.176 যদি আমরা দেখি। তার মানে বলতে পারি আমাদের যতটুকু এটা পার্সেন্টেজ নিলে আমরা বুঝতে পারবো, এটা যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি আসবে আহ, এত। তার মানে প্রতি 100-এ 17.6 সেই পরিমাণটা হচ্ছে বৃদ্ধি পাইছে। প্রতি 100-এ হচ্ছে 17.6 পরিমাণ বৃদ্ধি পাইছে। সো আর এখানে আমাদের তিনটা অলরেডি অপশনের মধ্যে, তিনটা অপশনের মধ্যে দুইটা অপশন ভুল হয়ে গেছে, এবং এটা দেখতেই পাচ্ছি ওয়াজ মোর দেন 17%। সো যেটা কারেক্ট মোর দেন 17%, আমরা এইমাত্র বের করলাম 17.6%।